ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله سميع بصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার এই করুণাপুর পূর্বপাড়া কবরবাসী ও জীবিতদের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উদ্যোক্তা মুহতারাম সভাপতি উলামায়ে কেরাম সর্বস্তরের জনগণ আপনারা এখানে লিখেছেন কবরবাসীর মাগফিরাত কামনা। আমি আরেকটি মাহফিলে এই বিষয়টি দেখেছি, কবরবাসীর মাগফিরাত কামনা। কবরবাসীর মাগফিরাত কামনা করার আগে পৃথিবীবাসীর মাগফিরাত কামনা করতে হয়। কোরআন সেটাই শিখিয়েছে।
ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان হে আমাদের রব ইগফির লানা আগে আমাদেরকে maaf করেন আগে কাদেরকে আমরা যারা জীবিত আছি আমরা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে পাক পবিত্র হলে সে আরেকজনের জন্য দোয়া করলে সেটা কবুল হবে নিজেরাই গুনাহগার নাপাক অপবিত্র তো ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোন জিনিস কবুল করেন না এইজন্য আগে নিজেরা পবিত্র হতে হয় মাগফিরাত নিজেরা চাইতে হয় কোরআন সেটাই বলেছে সারা কোরআনের শিক্ষাটা এরকমই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত থেকে রব্বানা 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 বলে অনেকগুলি দোয়া আছে সেখানে মা বাবার জন্য দোয়া চাওয়ার আগে নিজের জন্য চেয়েছেন রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব হে আমাদের রব ইগফির লি আগে আমাকে maaf করো কে বলছেন আল্লাহ তাআলা শেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের জবানে এই দোয়াটা সূরা ইব্রাহিমের মধ্যে রয়েছে আগে আমাকে maaf করো তারপরে ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাবাকে maaf করো তারপরে ওয়ালিল মুমিনিন সব ঈমানদারকে maaf করো সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম সূরা নূহের সর্বশেষ আয়াত রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনি ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিন হে রব আগে আমাকে maaf করেন আর আমার মা বাবাকে তারপরে maaf করেন তারপরে যারা আমার ঘরে ঈমান নিয়ে ঢুকবে তাদেরকে maaf করেন চতুর্থ দফায় সকল মুমিন মুমিনাকে maaf করে দেন সিরিয়াল জানাজার দোয়ার মধ্যে তৃতীয় তাকবীরের পরে আমাদের সমাজে যে দোয়াটা পড়া হয় সেখানে কি আছে শুরুতে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা নাকি লিমাইয়িতিনা আগে আল্লাহুম্মা গফির লিমাইয়িতিনা এরকম কি আল্লাহ আগে আমাদের জীবিতদেরকে maaf করো তারপরে ওলি মাইয়িতিনা মুর্দাদেরকে তাহলে আগে জীবিতরা দোয়া চাইবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশে সবকিছু নতুন করে ফেলবো ইনশাআল্লাহ সব ভুল আমরা শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ তাইলে আগামী বছর থেকে এটা শিরোনাম হবে করোনাপুর পূর্বপাড়া পৃথিবীবাসী এবং কবরবাসীর মাগফিরাত কামনা আল্লাহু আকবার লিল্লাহিত তাকবীর একটা অনন্তকালের সফর সেখানে কাগজপত্রে ভুল থাকলে সমস্যা না আমেরিকা যাবে সেখানে কাগজপত্র কত পরীক্ষা করেন কত যাচাই বাছাই করেন কত অফিসে দৌড়েন এখন আমেরিকা দূরে না আখিরাত দূরে অনন্তকালের সফর নিজের বাড়ির সামনে কবর আপনি আমেরিকা ইউরোপের খবর পান সেকেন্ডে দেখি তো ওই কবরের খবরটা আনতে পারেন কিনা এত কাছে থাকলেও অনন্ত অনন্ত অসীম দূরে এত দূরে যে ওখানকার কোন খবর পৃথিবীর কোন যন্ত্র দিয়ে আনা আপনার পক্ষে সম্ভব তো সে অনন্ত লোকের সফরে আমরা যখন যাব আমাদের কাগজপত্র ঠিক থাকা দরকার আছে না নাই ও ভাইরা এই যে কারখানায় কুদরত ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির মালিক কে জোরে বলেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ
এই ইন্ডাস্ট্রি কারখানা এই কুদরত মালিককে কোন কারখানা কোন ইন্ডাস্ট্রি মালিকের নিয়ম কানুনে চলে নাকি শ্রমিকদের নিয়ম কানুনে চলে? হ্যাঁ ঠিক না? পৃথিবীবাসী অনেক ভুল করেছে বিগত 100-150 বছর হলো। 1924-এর পর থেকে অনেক ভুল করেছে বিশ্ববাসী, নিজেরা আইন কানুন বানিয়ে নিয়েছে। গৃহস্থের গরু মালিকের গরু, গরুরা কি নিজেরা সংবিধান রচনা করবে না মালিকে দিবে? মালিকে দিবে, ঠিক না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন সংবিধান কারো অধিকার নাই, কোন এমপির অধিকার নাই, কোন রাষ্ট্রপতির অধিকার নাই, কোন চেয়ারম্যানের অধিকার নাই, কোন মেম্বারের অধিকার নাই, আল্লাহর কোন দাস দাসীর অধিকার নাই আইন দেওয়ার। একমাত্র অধিকার ইল্লা লিল্লাহ। শুধু অধিকার কার? অধিকার কার? দাড়ি পাকে কার আইনে? একটা সংবিধান লেখো তো, বাংলাদেশের 2024-এর পর থেকে কারো দাড়ি উঠতেও পারবে না, আর উঠলে পাকতেও পারবে না। আইন করো। দাড়ি কইবে কি ওরে গোলামের ঘরের গোলাম, তোর আইন আমি মানি, তোর পেশাবে মানে। নাম দিয়েছে লর্ড, বায়াফার করে অফিসে যায়। শিশুরা যেন বায়াফার করে না ডায়াফার করে, কি করে ডায়াফার না ডায়াফার করেছে। পেশাবে মানে না, তুলে বেড়া তোর মানে কি করে? যারা খায় আর টয়লেটে যায় ওরা আইন দিতে পারে? ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম আলাইহিস সালামকে যখন পূজা করা শুরু করলো খ্রিস্টানরা, আল্লাহ কি বললেন? কানা ইয়াকুলানি তাআম। ওরে বেকুবেরা, ঈসা আলাইহিস সালাম তো খাবার খায়, মারিয়াম আলাইহিস সালাম তো খাবার খায়, তো যে খাবার খায় কিছুক্ষণ পরে তো 4 ঘন্টা পরে টয়লেটে যায়। এরকম যারা, এরা কি পূজনীয় হতে পারে? হ্যাঁ নাকি বলে? একজনে কয় আমার চিনিস আমি কে? যারে বলছে সে বলে হ্যাঁ চিনি। কি চিনিস? চিনি যে তুমি একসময় একটা নাপাক বিন্দু ছিলে, আর আরেক সময় তুমি একটা পচা লাশে পরিণত হবা, আর এই দুইয়ের মাঝখানে তুমি পেটে পায়খানা নিয়ে ঘোরাফেরা করো। ঠিক আছে? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। প্রত্যেকটা মানুষের জীবনে, মানুষের ইতিহাসে এমন একটা সময় চলে গেছে যে এই মানুষ যে একজন মানুষ, এটা যে জাহিদ, এটা যে আমর, এটা যে কাজী, এটা যে হাজী, এই নামটাই তো ছিল না। এই নামে কেউ আসবে আল্লাহ ছাড়া কেউ তো জানতোই না। উল্লেখযোগ্য কোন জিনিস সে ছিল না। আজকে আমার ইন্ডাস্ট্রিতে তুমি এসেছো আমার দাস দাসী স্লেভ হয়ে, এসে তুমি আইন দিতেছো, তোমার আইনে আমি চলবো। হ্যাঁ, মালিকের আইন দেয়। 72 সংবিধান, 72 সংবিধান। 47-এ দেশটা নিয়েছিল কোরআন দিয়ে চালাবে, তাই না? মিথ্যুকের দল আল্লাহর সাথে মিথ্যা বলেছে, আল্লাহর সাথে মিথ্যা বলেছে, ওয়াদা ভঙ্গ করেছে, একটাও শান্তি পায়নি, একটারও পরিণতি ভালো হয় না।
আইয়ুব খানের পচা ডিম মাইরা বাঙালিরা হায় রে দুর্গতি করে প্যাকেট করে পাকিস্তান পশ্চিম পাকিস্তান পাঠিয়ে দিয়েছে, ঠিক নয় কি? আর ইয়াহিয়া খানের কথা কি বলবো, টিক্কা খান ইয়াহিয়া খান লাঞ্ছিত অপদস্থ হয়ে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, ঠিক না? আল্লাহর সাথে মিথ্যা বলেছে। বিমা আখলাফুল্লাহ ওয়া'দাহ ওয়া বিমা কানু ইয়াকযিবুন। আমি ধরেছি কেন? আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করেছি আর মিথ্যা বলেছি। আপনারা কি মিথ্যার উপরে থাকতে চান? কারা কারা থাকতে চান? কারা কারা চান এইবার হে আল্লাহ আমাদের মালিক, আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, এবার আমরা সত্য সত্যই কোরআনকে বাংলার পার্লামেন্টে আমরা এনে ছাড়বো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, জয় বাংলার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। আল্লাহু আকবার। ও ভাইরা, চন্দ্র সূর্য উঠে কার সংবিধানে? পাল্টাও যে এখন থেকে আমরা বাংলাদেশের সংবিধান পাশ করে দিলাম, বাংলার আকাশের সূর্য এখন থেকে পশ্চিম থেকে উঠবে। পারবা? ক্ষমতা আছে? অথবা বলে আমরা এখন 350 এমপি, আমরা লর্ড হয়ে গেছি, আইনদাতা হয়ে গেছি, আমরা আইন পাশ করলাম, 350 এমপির কাছে মালাকুল মউত আসার কোন সুযোগ নাই। কি বলেন? হ্যাঁ, আইন করতে পারবেন? যদি না পারেন ভাই আইন করা বাদ দেন, আইন করা বাদ দেন। আইন মানেন, আপনি আইন মানতে এসেছেন পৃথিবীতে, বিধির আইন, বিধানদাতার আইন, যিনি হাকিম, যিনি হাকিম, যিনি হুকুমদাতা, আইনদাতা, তার বিধান মানতে পৃথিবীতে এসেছেন, ঠিক না? ও ভাইয়েরা, আমি জেলখানায় ওয়াদা করেছি যে রাজনীতি সারা জীবন করিনি, 60 বছর বয়সে জেলে গিয়েছি, তখন জিদ করেছি জেল থেকে বেরিয়ে তোদেরকে রাজনীতি শেখাবো ইনশাআল্লাহ। এখন রাজনীতির মাসলা মাসাইল শিখে রাজনীতি কেমনে করতে হবে। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر। তালুতকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, রাজা বানিয়েছিলেন। তালুত জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, যুদ্ধ পরিস্থিতি ছিল। এটা ফিলিস্তিনের তালুত জালুতের ঘটনা। ফিলিস্তিনে যেমন এখন যুদ্ধ চলছে, সারা বিশ্ব এখন যুদ্ধ পরিস্থিতিতে আছে। আমাদের বাংলাদেশও যুদ্ধ পরিস্থিতিতে আছে, আছে কিনা? বাংলাদেশের প্রকৃত খবর কি জানতে চান? একবারে আসল খবরটা জানতাম চাই, একেবারে আসমান থেকে ভেরিফাইড খবরটা জানতে চান? তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশকে কোথাও বসে বাংলাদেশের দুশমনরা 3 টুকরা করে রেখেছে। কয় টুকরা? শুধু সুযোগের সন্ধানে আছে, সময়ের প্রতীক্ষায় আছে। এই দেশটাকে 3 টুকরা অলরেডি করে রেখেছে তারা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে 3-4 টুকরা করে নতুন মানচিত্র আঁকা হয়েছে। সিরিয়াকে কয়েক টুকরায় ভাগ করে দিয়েছিল। এক যুগের যুদ্ধ শেষে মাত্র তারা মুক্তির স্বাদ পেতে শুরু করেছে। লিবিয়াকে 2 টুকরা করে দিয়েছে, ইরাককে 3 টুকরা, মনে হয় কতগুলো টুকরা করে দিয়েছে।
এইভাবে বাংলাদেশকেও 3 টুকরার মানচিত্র রেডি আছে already। একটা হলো পার্বত্য চট্টগ্রাম, আরাকান, মিজোরাম, মনিরাম নিয়ে উপরে খ্রিস্টান রাষ্ট্র যোগান, ভেতরে আরেকটা ইহুদি রাষ্ট্র। কারণ ওরা জানে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্রটি ভেঙে যাবে, ওদেরকে স্থান দেবে কোথায়? পৃথিবীর কোন জাতি ওদের স্থান দেবে না। এখন এনে বাংলাদেশের মাথার উপরে ফেলবে। বুঝেছেন? ভাইয়েরা, একেবারে ভেরিফাইড খবরটা বলছে। এই জন্যই যত একটা নড়বড়ে সরকার, ওরা চায় যাতে করে একটা হুঙ্কার দিয়ে ওই টুকরা কেড়ে নিতে পারে। আমি শুরু থেকে চিৎকার দিয়েছিলাম সরকার আরো মজবুত করা উচিত, কিন্তু সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বি টিম কাজ করছে দেশে, শক্তিশালী একটা লবি দেশে কাজ করতেছে। আমাদের ছাত্ররা একটা প্রোক্লেমেশন ঘোষণাপত্র দিতে পারলো না, পেরেছে? সুতার টানে ওটা হারিয়ে গেছে। এগুলি বুঝতে হবে। ও ভাইয়েরা, এইগুলো এক টুকরা। আরেক টুকরা হলো চিকেন নেকের পাশে রংপুর, দিনাজপুর, রাজশাহী, ওই অঞ্চলটা আরেক টুকরা। এই জন্য ইসকনের আন্দোলন, এই জন্য সংখ্যালঘু নাম দিয়ে মিথ্যাচারে একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্রটা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়েছে। ভুয়া সংবাদ, মিথ্যা সংবাদ, বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা, ঠিক নয়? এখন আমি কিন্তু এই তৃতীয় স্বাধীনতার প্রথম বন্দী আমি নিজে, প্রথম বন্দী আমি 2021 সালে। আমি যখন খুতবা দিয়েছিলাম স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। কেন স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাইলাম? তারা চায় পরাধীন বাংলাদেশ, কলোনি বাংলাদেশ এবং দুর্বল বাংলাদেশ। আর আমি চাইলাম আমার মসজিদের খুতবা 2021 সালের 24 সেপ্টেম্বর, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। মসজিদ থেকে বের হয়ে আমি ফোন পেলাম, আপনার মামলা আছে, আপনার মামলা আছে, আপনি রাষ্ট্রদ্রোহী। এই বাংলাদেশ এটা তোমার না, এটা আমাদের। তুমি এদের স্বাধীন করতে চেয়েছো, তোমার তো খবর আছে। এবং 2 দিনের মাথায় আমি অ্যারেস্ট। কথা বুঝেছেন? ইতিহাস তো জানতে হবে আপনাদের। আমি একমাত্র স্বাধীনতার কথা বলে বন্দী হয়েছি, আর কিচ্ছু না। আর বাকি ও হাবি জাবি ওগুলো আমাকে অ্যারেস্ট করে নিয়ে ডিবি অফিসে খুঁজতেছে। এখন যদি বলা হয় যে উনি স্বাধীন কেন চেয়েছেন, এই জন্য মামলা দিলাম, তাহলে তো ওদের হাড্ডি ভেঙে ফেলবো জনগণ, ওটা তো বলতে পারে না। এই জন্য ওটাকে ঢেকে ওই করোনা মরনা হাবি জাবি কতগুলো এনে আমাকে গ্রেফতার দেখিয়েছে। ওই প্রতারণা করেছি, কার নাকি টাকা খেয়ে গেছে। ও টাকা কেন আমাদের? আদালত রায় দিয়েছে। আমি আমার যে স্কুলে পড়ি, ইন্টারন্যাশনাল স্কুল, সেই স্কুলের একটা শাখা নিয়েছিল রানা নামে একজন। আদালত রায় দিয়েছে, আমরা তার কাছে 74 লক্ষ টাকা, সম্ভবত 74 লক্ষ টাকা আমরা পাবো, কারণ সে আত্মসাৎ করেছে, সে চোর। এখন চোর মুক্ত রয়েছে, আমরা গৃহস্থরা। এই তো ছিল বিগত গণতন্ত্রের মানুষ কন্যার গণতন্ত্র, নাকি? ইনসাফ, হ্যাঁ, ফ্যাসিবাদের গণতন্ত্র। ও ভাইয়েরা, তো একেবারে আপনাদেরকে একবারে ভেরিফাইড সংবাদটা দিলাম। দেশটাকে কোথাও বসে ছক একে 3 টুকরা করার সিদ্ধান্ত করে রাখা হয়েছে। বাঁচার উপায় একটাই,
একেবারে সীসা ঢালা প্রাচীনের মতো ঐক্যবদ্ধ থাকা আমাদের, ঐক্যবদ্ধ ইউনাইটেড বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঠিক নাকি? এখন সরকার জনগণ চালায়, আলহামদুলিল্লাহ। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বিশ্বাস করি, জেনারেল ওয়াকারুজ্জামান ওনাকেও বিশ্বাস করি, আরো একদল আছে আল্লাহওয়ালা সৎ লোক প্রশাসনে, কিন্তু বৃহত্তর ভিতরে আছে এখনো মির্জাফর, এখনো মির্জাফর, মুনাফিক। ও ভাইয়েরা, তো রাজনীতি শিখেন। ওই যে তালুতের ইতিহাসটা সূরা বাকারা থেকে আনছি। তালুত বলল কি, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। হে আমার সঙ্গীরা, 1,00,000 সৈনিক তার সাথে। তিনি বললেন, আল্লাহ তোমাদের একটা পরীক্ষা নেবেন। কি নেবেন? পরীক্ষা নেবেন। সামনে একটা নদী পড়বে, এই নদী ক্রস করে যেতে হবে। নদীতে পরিষ্কার স্বচ্ছ পানি, যে দেশে পানি নেই সেই দেশে পানিটাই হলো সর্বোচ্চ সম্পদ, তারা এটা জানে। فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي। ওই স্বচ্ছ পরিচ্ছন্ন শারাবান তাহুরা, ওই পানি থেকে যে পান করবে, মানে পেট ভরে মন ভরে তৃষ্ণা পূরণ করে পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এটা পরীক্ষার নদী, এইটার পানি পেট ভরে পান করতে পারবে না। وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي। আর যে পেট ভরে ওই নদীর পানি পান করবে না, সে আমার সেনা দলের অন্তর্ভুক্ত থাকবে। ইল্লা মান ইউতারাফা ওয়ারফা। তবে যে শুধু এক আজলা পানি, কয় আজলা, কয় কোষ, এক কোষ, এক কোষ খাইতে পারবা, পান করতে পারবা, এটা দোষণীয় না। কিন্তু একবারে 2 কোষ ভরে একবার খেয়ে পান করেছো, আবার করেছো, আবার একবার পেট একেবারে ভরিয়ে নিয়েছে, তাহলে সে আর আমার সেনা বাহিনীতে থাকতে পারে। এই উপমাটা কি অর্থ বহন করে? কেন আল কোরআন এই উপমাটা এক্সাম্পলটা এখানে পেশ করলো? উলামায়ে তাফসীর ওনারা বলেন এটা হলো দুনিয়ার উপমা। সরকারের সামনে সরকারি কর্তা ব্যক্তি হয়ে গেলে রাষ্ট্রের সমস্ত সম্পদ নদীর মতো তার সামনে সহজ হয়ে আসে, ঠিক না? রাষ্ট্রের কোষাগার একটা ঝর্ণা নদীর মতো তার সামনে, যেমন একটা পদ্মা মেঘনার পানির মতো সহজ, চাইলেই নিতে পারে, চাইলেই নিতে পারে। এটা আল্লাহ তাআলা তালুতের এই উপমায় দুনিয়াকে বুঝিয়েছেন। এখন রাজনীতি হলো যিনি প্রেসিডেন্ট হবেন 1 কোষ নিতে পারবেন রাষ্ট্রীয় সম্পদ। কয় কোষ? 1 কোষ মানে আবু বকর যেমন 1 কোষ নিয়েছে, মানে যেটুকু ওনার বাঁচতে প্রয়োজন, এর বেশি না। একজন মন্ত্রী কতটুকু বাংলাদেশের ট্রেজারি থেকে সম্পদ দিতে পারবেন? কয় কোষ? 1 কোষ। অল্প একটু থাকার ঘর, একটা গাড়ি, আর কি সাধারণ খাবার, পোশাক আশাক। আল্লাহু আকবার। রাজনীতি এটা কি? এরাই রাজা, এরাই কি রাজা, এরা ভক্ষক না, এরা কি রক্ষক। ইল্লা মান ইউতারাফা গুরফাতান বিয়াদি। আমাদের ইসলামের ইতিহাসে এরকম 1 কোষ, 1 আজলা সরকারি সম্পদ নেয়া রাজা বাদশাদের খলিফাদের एग्जांपल আছে না নেই? হযরত আবু বকর সিদ্দিক কয় কোষ নিয়েছেন? 1 কোষ। আমরা তো উপমা দেই, ওনার স্ত্রী 1 মাস একটু একটু জমিয়ে মিষ্টি খাওয়ার জন্য আবু বকর হাতে তুলে দিলেন। আবু বকর বলল, বুঝা গেল এইটুকু না হইলো আমার চলে। হায় রে হায়, এটাকে বলে রাজা, আর এই নীতিকে বলে রাজনীতি।
এই নীতিকে বলে কি রাজনীতি। সে খাওয়াবে, সে নিজে খাবে না। পেট জনগণের পেট ভরাবে, নিজের পেট ভরবে না। যদি কোনো এমপি উপদেষ্টা কোন সচিবের পেট বড় দেখি, তাহলে খবর আছে কইরা দেব। তোমার পেট বড় হয়েছে তুমি কি ঢুকাইছো? তুমি তো না খাওয়ার কাজে আত্মনিয়োগ করেছো, তোমারে আল্লাহ জান্নাতে খাওয়াবে। তুমি একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছো, রাখাল হয়েছো। 18-20 কোটি থেকে 30 কোটি মানুষের রাখাল। কত বড় আজর সওয়াব তোমার জন্য অনন্ত লোকে, ঠিক নয় কি? হযরত আলী বলতেন, যারই পেট বড় দেখি আমি মনে করি সে আরেকজনের খাবার খাইছে। শুধু নিজেরটা খাইলে তার পেটটা। অবশ্যই এই যুগের পেট বড় হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। হাবিজাবি তো আমরা খাই, কিন্তু সয়াবিন তেলের কারণে পেটটা, ওটা পেটে গিয়ে আর বের হয়। বাঙালির পেট সয়াবিন তেলের এত পছন্দ, কোথাও যাইতাম না এখান থেকে। এইসব পেটওয়ালাদেরকে নিয়ে যাওয়া উচিত ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইয়ের কাছে, ঠিক না ঠিক? ইল্লা মান ইউতারাফা উরফাতান বিয়াদিহি। এই যে এক খাজনা নেবেন সরকারি ট্রেজারি থেকে, নাকি ঘাটের যারা বাজারি যারা নিছে ঘাটি জানে যে ওদের থেকে নেবেন? বাজার থেকে চাঁদাবাজি করবেন? হারাম না? জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। আপনি জনগণের সম্পদ নিতে পারেন না। জনগণের ট্রেজারি থেকে আপনি এক হাজার বেশি নিতে পারেন না। যেইটুকু প্রয়োজন শুধু সেইটুকু আপনি নিতে পারেন, এর বেশি। মান নাসবাহা আমিনান ফি সিরবিহি ইনদাহু কুত ইয়াউমিহি মুআফান ফি বাদানিহি। তিনটা প্রয়োজন: একটা নিরাপদ কোণে ঘর, 2 নম্বর একটা সুস্থ শরীর, 3 নম্বর একদিনের খাবার যদি ঘরে থাকে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযা ফিহা, যেন গোটা পৃথিবী তাকে জড় শিকড় সহ তার হাতে তুলে দেওয়া হবে। এত বড় সুবিচার। আল্লাহু আকবার। কোরআন পারে এইরকম শাসক উপহার দিতে। কিন্তু বাস্তবে আমি কালকে লক্ষ্মীপুর গেলাম, আমার গায়ের বাড়িতে, গ্রামের বাড়িতে গেলাম, খবর দিলাম কাজে ইয়াবা বাবা গোটা গ্রাম, ঘরকে ঘর শেষ, ভিতরে ভিতরে শেষ। আয় নাই, ব্যবসা নাই, বিদেশ নাই, কিছু নাই, তার তরতর করে বিল্ডিং উপর দিকে উঠতেছে। তবে তবে খোঁজ নিয়ে দেখা যায় যে ইয়াবা ব্যবসা। আমাদের দেশটা ধ্বংস করে দিয়েছে, আমাদের তরুণগুলিরে খেয়ে গেছে। লানাল্লাহুল খামরাহা ওয়া সাকিয়াহা। আল্লাহ মাদক দ্রব্যকে লানত দিয়েছেন, মাদক দ্রব্যকে লানত দিয়েছেন। এখন যদি কেউ মজলিস থেকে উঠে, আমি বুঝবো যে সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। আল্লাহ লানত যারা ইয়াবা মাদক ব্যবসা করেন, তোমার ঘরে বাতি দেয়া লোক থাকবে না, বংশ নিপাত হয়ে যাবে। আল হারাম ওয়াসলুল হারাম, নবীজি বলেন হারাম জীবিকা হলো ঘর বাড়ি মানুষ ছাড়া হওয়ার, বংশে প্রদীপ জ্বালাবারও কেউ না থাকার মূল কারণটা হলো এই হারাম। فتلك مساكنهم خاوية بما ظلموا। ওই দেখো ওদের ঘরবাড়ি পড়ে আছে, শূন্য, কেউ নাই। বাদুড়, চামচিকা, শিয়াল, বিড়াল ওদের বিল্ডিং এ রেখে যাওয়া বিল্ডিং এ এখন থাকে, ঝরঝর করে পড়ে। জমিদার বাড়িগুলি, বাংলার আনাচে কানাচে জমিদার বাড়ি আছে না? দেখেন না কি অবস্থা। এই জমিদারদের অত্যাচার জুলুমের কারণে আল্লাহ তাআলা, ওরা যখন মানুষের ঘর উজাড় করে দিয়েছিল, তাদের ঘর আল্লাহ তাআলা উজাড় করে দিয়েছেন। দিয়েছেন কি না? তোমরা যারা ইয়াবা
বাবা ব্যবসা করে তোমরা মনে করতেছো তোমরা বড়লোক হচ্ছ, আসলে সর্বহারা হচ্ছে। কি হচ্ছে? আল্লাহ বলছেন আমি আল্লাহ লানত করেন মদকে। লানত মানে কি? আল্লাহ একটা লানত করলে এই লানত জমিনে আসে, জমিনে ঘোরাফেরা করে আকাশে যায়, আকাশের দরজা বন্ধ আবার জমিনে নামে, জমিনে নেমে যাকে লানত দেওয়া হয়েছে তার কাছে যায়। যদি সে লানতের যোগ্য হয় তার উপরে এটা বোমিং করার মতো বোমিং করে আর তারে নিপাত করে দেয়। এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতো একটা ক্ষেপণাস্ত্র লানত। তো সেই লানতের মিসাইল মেরেছেন আল্লাহ তাআলা মদ জিনিসটাকে, ইয়াবা বাবা যা আছে গাঁজা এগুলি। আর লানত করেছেন কাকে? ওয়াশারিবাহা, যে মদ পান করে, মাদক দ্রব্য গ্রহণ করে আর তার উপরে লানত। কারা কারা মদ খাবে না হাত তোলে। আল্লাহ তাওবা, আমি জানি এটা এই সব এলাকায় আছে। আল্লাহ বলেন, আল্লাহ আমরা তওবা করছি, আপনার কাছে তওবা করছি, জীবনে প্রয়োজনে না খেয়ে থাকবো, তবুও ইয়াবা বাবা খাবো না, বিক্রিও করবো না, কিনবো না। আরে ভাই, নতুন একটা বাংলাদেশ কাদেরকে দিয়ে গর্ব? যদি তরুণী যুবক শক্তিটাকে ইয়াবা বাবা দিয়া ধ্বংস করে দেয়। এটা এই আধুনিক যুগের একটা যুদ্ধ। বিভিন্ন জাতি আরেক জাতিকে যখন কলোনি দাসদাসী বানাতে চায়, তখন ওই জাতির মধ্যে মাদক দ্রব্য ঢুকিয়ে পর্নোগ্রাফিক অ্যাডিক্ট, ড্রাগ অ্যাডিক্ট করে তাদেরকে যুব শক্তিটাকে একেবারে বেচাকার করে। আমি যে জেলে ছিলাম, সেই জেলে আমরা বন্দী ছিলাম 10,000, সেখানে দেখেছি 8,000 হলো এই বাবা রিয়াবা আসামি। দেশটা আছে, দেশটা ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। এগুলি ওই মিয়ানমার থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, ওরা টার্গেট করে করে আমাদের দেশে এগুলো দেয়। তাহলে যে মদ কর তার উপরে লানত। মুসাকিয়াহা, যে মদ পরিবেশন করে, মদ পরিবেশন করে, সেও মালুন। সেও কি মালু? বুঝেননি বাংলাদেশে? হ্যাঁ, এই মালুনকে মালু কয়। কি কয়? মালু। যে মদ পান করে সেও মালু, আর যে মদ খাওয়ায় আরেকজনকে সেও কি মালু। মালু তো একটা গাড়ি না বাংলাদেশে, কিন্তু হাদিস বলতেছে যারা মদের সাথে রিলেটেড সব মালুর দল। ওয়াসাকিয়াহা ওয়া বায়আহা, যে বিক্রি করে সেও মালু, ওয়া মুফতাহা, যে কিনে সেও মালু, ওয়া আসরাহা, যে মদ বানায় সেও মালু। অভিশপ্ত মুতাসারাহা, যে মদ বানাবার বা আনার অর্ডার দেয় সেও মালু। ও হামিলাহা, যে বহন করে নিয়ে আসে সাপ্লাইকারী সেও মালু। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে যে নেতার কাছে নেওয়া হয় সেই নেতাও কি মালু। তাহলে আমরা কি ইয়াবা বাবার দিন শেষ? এরপর কি হবে? হ্যাঁ, ইয়াবা বাবার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ, মধু দুধের বাংলাদেশ। খাবারকে খাবার দিয়েই প্রমোট করি। ইয়াবা বাবা খাবা না, পারলে একটু দুধ পান করবা, একটু মধু পান করবা। ঠিক আছে না? নাই নবীজি বলেন, মান লাইকাল আসল সালাসাতা আইয়াম লাম ইউসিবহু আযীমু বালা। মধু এমন একটা জিনিস, খাঁটি মধু, কেউ যদি হাতের তালুতে রেখে প্রতি মাসে 3 বার 3 দিন ধরে জিহ্বা দিয়ে চেটে হাতের তালু থেকে মধু পান করে, কোন বড় রোগ তাকে টাচ করবে না। কোন বড়, কোন স্ট্রোক, কোন অ্যাটাক, কোন প্যারালাইসিস, কোন করোনা ভাইরাস, হাবি যাবি
কোন জিনিসে তাকে ধরবে না, বড় কোনো রোগ ধরবে না। আপনি মধু বোতল থেকে পান করবেন, দেখবেন একরকম স্বাদ, আর হাতের তালু থেকে নেবেন আরেক রকম হয়ে যায়। এটা রাসায়নিক বিক্রিয়া হয় হাতের তালু। মানব বডিতে মধু টাচ করলে হাতের তালুতে এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে এটা আরেক রকম একটা শক্তি এখানে তৈরি হয়। কারণ আমাদের হাতের তালুর মধ্যে প্লাজমা আছে, একটা অদৃশ্য রস আছে, হজমি রস, পাচক। ওইটা মধুর সাথে মিশে আপনি জিহ্বা দিয়ে যখন চাপেন, জিহ্বা থেকে আরেকটা সেখানে এটা আসছে, বিশাল এক শক্তিধর শেফা। কোরআন তো বলেছেই ফিহা শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে রয়েছে মানব জাতির শিফা। নবীজি বলেন ইন কানা শিফাউ ফি শাইইন, যদি কোনো জিনিসের রোগ নিরাময় থাকে তাহলে তিনটা জিনিস আছে। ফি সুলতাতে মেহজামিন, কাপিং এর মধ্যে, কাপিং কাপিং ছিল সিঙ্গা লাগানো, আধুনিক সিঙ্গা লাগানোর সিস্টেম এখন আছে, ঢাকায় আছে। আমি কাতারে একজন আমাকে ফ্রি সিঙ্গা লাগিয়ে দিয়েছিল, ওরা 500 রিয়াল নেয়, জার্মানি থেকে যন্ত্রপাতি এনেছিল। তো ওই সিঙ্গা লাগানোর পরে আমার শরীরটা যেন অর্ধেক পাতলা হয়ে গেছে। এত বড় শেফা নবীজি বলেন, 16 তাতে মেহজাম, কাপিংয়ের মধ্যে শেফা। 2 শারবাতে আসাল, মধুপানের মধ্যে শেফা। আল্লাহু আকবার। আর কাইয়াতুন বিনার, অগ্নি থেরাপি, ওই আগুন দিয়ে লোহাকে গরম করে ওটাকে সেক দেয়। তো নবীজি বলছেন ওয়ানা আনহা উম্মতি আনিল কাইয়া, আমি আমার উম্মতকে অগ্নি থেরাপি থেকে নিষেধ করি। ওই দুটা এরা যা প্রসঙ্গ কথা বললাম। তো রাজনীতি কি, আমরা খুব খারাপ সংবাদ শুনতেছি বিভিন্ন দিকে, চাঁদাবাজি, চুরি, জবরদখল, ঠিক না? এই রাজনীতি ইনশাআল্লাহ আমি আমার বন্ধুকে সাক্ষী রেখে বলছি, এই রাজনীতি যারা করবেন আল্লাহ তাআলা তাদের বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে এক্সপেল করে দিবেন ইনশাআল্লাহ। এইবারের রাজনীতি বিগত 53 বছরের রাজনীতির সাথে কোনো মিল হবে না। এখন একটি নতুন পৃথিবী উপহার দেবেন আল্লাহ নিজে। এখন আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের যুগ। 5ই আগস্ট একটা ডাইরেক্ট অ্যাকশন হয়েছে। শিশুরা গিয়েছে কোটার জন্য, আল্লাহ দিয়ে দিয়েছেন গোটা। এমন একটি যুগ, ইখলাস সহকারে কোটা চাইলে আমি গোটা দিয়ে দিই, কোটা চাইলে গোটা দিয়ে দেন আল্লাহ সুবহানাল্লাহ। 5ই আগস্ট আমি দুবাই থেকে বক্তব্য করতেছিলাম, কখন কি লাগবে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ এখন এটা দাও, তখন এটা দাও। আপনারা মনে করেন না যে এটা শুধু ফিজিক্যাল আন্দোলন হয়েছে, এটা একটা ভীষণ আধ্যাত্মিক আন্দোলন ছিল, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল একটা আন্দোলন ছিল। আমরা প্রত্যেকটা ঘটনা আমরা মনিটরিং করতাম এবং যখন যা নেই, যা দরকার, সাথে সাথে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিতাম এবং সাথে সাথে দেখতাম যে এটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এমন ভাবে আমরা ছিলাম। এই জন্য বিগত 53 বছরের রাজনীতি, এই বস্তা পচা, এই গম চুরি আর চাঁদাবাজি, সরকারি সম্পদ চুরি। সরকারি সম্পদ মানে কি? এতিমের মাল। সরকারি সম্পত্তির মধ্যে এতিমের টাকা আছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের মাল খায় জুলমান, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে মাল ঢুকাচ্ছে না, খাবার ঢুকাচ্ছে না, আগুন ঢুকাচ্ছে। সরকারি সম্পত্তি মানে কি? এতিমের মাল, ঠিক না? সরকারি সম্পত্তি মানে কি? মিসকিনের মাল, গরিবের মাল, ঠিক না? শিশুর সম্পদ, বিধবার সম্পদ,
অন্ধের সম্পদ, অটিস্টিকের সম্পদ, পঙ্গুর সম্পদ, এই সম্পত্তিগুলি যারা খায় তারা কি মানুষ? আল্লাহ তাআলা অতীতে যত ভুল হয়েছে আপনি সেই ভুলগুলি থেকে বের হওয়ার আমাদের গোটা বাংলাদেশের সব নেতাদেরকে তৌফিক দেন। সব এমপি, মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বশীল সচিব যারাই আছে আল্লাহ সবাইকে তৌফিক দেন। এক নতুন বাংলাদেশে এক নতুন রাজনীতির ফর্মুলা আজকে দিলাম তারুতের ঘটনা থেকে। এক আজলা নিবা, কয় আজলা? এক প্রশ্ন সামান্য, যতটুকু তুমি বাঁচতে পারো, যতটুকু তুমি বাঁচতে পারো। ইল্লা মান ইউতারাফা গুরফাতান বিয়াদি, ওইটুকু যদি না নিয়ে সারতে পারো আরো ভালো, আরো ভালো। এই উপমহাদেশের আওরঙ্গজেব টুপি নিজের হাতে সেলাই করে নিজের পরিবার চালিয়েছিলেন। সমুদ্র হিমাচল বিশাল সাম্রাজ্যের তিনি নৃপতি, অথচ টুপি সেলাই করে জীবন যাপন। এরকম এক দুজন খলিফা না, বহু খলিফা এটা করার কারণে এখন ওই টেইলারকে কয় খলিফা? টেইলারকে কি কয়? খলিফা। আরে ভাই খলিফা তো রাষ্ট্রপ্রধান, তো তোমরা রাষ্ট্রপ্রধানে দর্জি কবে? তোমার রাষ্ট্রপ্রধান না, ভুরি ভুরি রাষ্ট্রপ্রধান ইসলাম উপহার দিয়েছে পৃথিবীকে, যারা সরকার জনগণের একটা টাকাও খেতেন না, নিজেরা দর্জিগিরি, কাপড়, টুপি এইসব সেলাই করে করে জীবন যাপন করেছে। আল্লাহ আল্লাহু আকবার। আরে মুসলমান তাকবীর দাও না, এরকম শাসক। লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। আল কোরআনের আলো সরে সরে আলো, সৈয়দের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ সরে সরে দিন শেষ। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। বাংলাদেশের মুসলিম এক হও, এক হও। জেহাদ 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 চাই বা যুদ্ধ, লড়াই 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 চাই, এই চাওয়াটা নিষেধ। হাদিসে লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের মুখোমুখি হওয়া, দুশমনের সাথে যুদ্ধ করতে চাইও না কখনো। সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে তুমি নিরাপত্তা চাও। ওমা আহাদুন উতিয়া আতাআন আওসা খায়রাম মিনাল আফিয়া, আফিয়া নিরাপত্তার চেয়ে উত্তম কোন দান পৃথিবীতে কেউ পায় না। নিরাপত্তা এত বড় দান, তাহলে চাইতে হবে কি? শান্তি 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 চাই, শান্তি চাই। হামলা করলে উপায় নাই, শান্তি 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 চাই। হামলা করলে উপায় নাই, শান্তি চাই। যদি না সাধু হামলা টামলা করো, সেদিন তোর একদিন কি আমারে যেদিন গেছিল আমারে হামলা করতে, পড়ায় ঘন্টা বুঝাই দিছি বাংলাদেশ কারে করে। হ্যাঁ, আমি 4.5 ঘন্টা বক্তৃতা করেছি। আমি কি আলেকজান্ডার দা গ্রেট, না খালিদ বিন ওয়ালিদ, না চেঙ্গিস খান, নাকি আলাদুল্লাহ সেদিন ভুলে গেছিস? মনে হচ্ছে না ওদের চেয়েও বড় আমি সেই দিন মহা সুযোগ হিসাবে মনে করেছি যে আজকে সুযোগটা পাইলাম, সাধু করে পাইছি। কায়দা কথা মিডিয়া তো আছে, ওটা তো অ্যাটম বোম, মিডিয়াতে অ্যাটম বোম। একেবারে মিডিয়াতে খালি 20 মিনিট খরচ করেছি, 20 মিনিটে 20,000 বছর পিছিয়ে দিয়েছি। আমার বন্ধ করেছে। তাহলে আমাদের নীতি হলো আমরা শান্তি চাই, আমরা কি চাই? কিন্তু যদি আক্রমণ করিস বা এই বাংলাদেশে ঢুকার জন্য 100 রাস্তা আছে, বাইরে হওয়ার রাস্তা একটাও নাই তোর কপালে। ঠিক নয়? তুই আকাশ দিয়ে আসিও যাবি, মাইরা দেবো জমি থেকে তোর। আমার কিছু কোরআনিক ক্ষেপণাস্ত্র রেডি আছে, আমি কারো কইতাম না, সময় মতো কাজে পাই। আলহামদুলিল্লাহ। আমাদের শাহজালাল গ্রুপ আছে, আধ্যাত্মিক গ্রুপ আছে, স্পিরিচুয়াল গ্রুপ আছে। দোয়ায়ে মর্দ
जाती है तकदीरी मर्द मोमिन এমন এক আল্লাহর প্রিয় সৃষ্টি ও যদি প্রার্থনা জানায় ও করে একটা ডাক দেয় আল্লাহর তকদীর আল্লাহ পরিবর্তন করে দেয় নূহ আলাইহিস সালাম রব্বিনা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা একটা দুঃখ দিয়ে বলেছিলেন এই কাফের বেঈমানগুলির একটা কথা রাখেন না হচ্ছে একটা কথায় মহাপ্লাবন একটা কথাই কি শক্তিটা কি একটা কথাই তো হযরত ইব্রাহিমের একটা কথাই তো হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আগুন ঠান্ডা আগুন কি আগুন ঠান্ডা তাহলে শান্তি 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 চাই হামলা করলে উপায় না এটার নাম বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি একটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে জনগণ আমি কিন্তু এইবার ওয়াজ করি না আমি কি করি কতগুলি রুটিন দেই কতগুলো প্রোগ্রাম দিয়ে যাই আপনাদেরকে এটা প্রোগ্রাম আপনারা রাজনীতি যারা করবে তারা পুরান গাড়িতে চলবে ঠিক না জিয়া রহমানের পুরান কোথা পুরান গেঞ্জি ছেঁড়া গেঞ্জি জিয়া রহমানের ভাঙ্গা সুটকেস জিয়া রহমানের বাড়িতে এমপিরা মেহমান হলে আলু ভর্তা ডাল আর কাঁচকি মাছ এইগুলির নাম বিএনপি এগুলি খাঁটি বিএনপি জিয়ার বিএনপি জিয়ার এই নীতিটা ঠিক ছিল সুন্দর ছিল ঠিক না কি জিয়ার সাথে আমি হেজবুল্লাহর জানাজের 3 দিনে সফরে ছিলাম ওনাকে বললাম যে আমরা মাদ্রাসার ছাত্র আমাদের তো স্কলারশিপ ওখানে কম আমরা 5 ডিগ্রিতে তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে 300 টাকা তো বললাম যে জনাব আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট তো আপনি এই যে দেখেন চেয়ারম্যান আমারই বলে দিতেন আচ্ছা তুমি বলো তো ওলা তাশতারু বিআয়াতি সামানান কালিল আমাকে উনি বললেন লা তাশতারু বিআয়াতি সামানান কালিল আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না মানে পুরো পৃথিবী নিলেও তো কম হবে জিজ্ঞাসা আমাদের বলতেছে এটা অর্থ এটা হলো তারা আয়াতের ভুল ব্যাখ্যা করে বসে আসলে ওইটা কিন্তু এটাও সেটা লাগে আর কি হেসে দিয়ে আমরা তো তখন ছোট্ট বাচ্চা আমার বয়স কত ছিল 16 বছর বয়স কিন্তু আমার জামাটা ছিল সবচেয়ে লম্বা ভার্সিটির একটা মেয়ে দেখে বলতেছে এইটা এই বয়সে এত লম্বা জামা গায়ে দিয়েছে বড় হয়ে কি করবে তো সে যদি আজকে আমার মুখে শুনে দেখতেছে তো আমি কি করতেছি বড় হয়ে আলহামদুলিল্লাহ জিয়াকে আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি অনেক ভিতরে খুবই আল্লাহওয়ালা টাইপের মানুষ ছিলেন নামাজি কালামী ছিলেন ইমানদার ছিলেন তো এবং তিনি দেশপ্রেমিক ছিলেন সারা পৃথিবীর মুসলিম রাজা বাদশা প্রেসিডেন্টরা তাকে খুব মূল্যায়ন করতেন কাবার ভিতরে তিনি ঝাড়ু দেওয়ার কাবাকে ঝাড়ু দেওয়ার তিনি সুযোগ পেয়েছিলেন ইরান ইরাক যুদ্ধ বন্ধের দায়িত্ব প্রাপ্ত হয়েছে ঠিক নয় কি জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিড দিচ্ছে বাংলাদেশ তো করণই থাকবে না এটা তো উন্নত এক দেশে পরিণত হবে এই জন্য তো জিয়ার রাজনীতি যারা করে আমরা চাই জিয়ার ব্লাড থেকে কথা আসে জিয়ার ব্লাড থেকে কথা আসে যারা হিংসা ছড়ায় জিয়া রহমান সাহেবের নাম নিয়ে যারা হিংসা ছড়াবার কাজ করে বাংলাদেশে আমরা তাদের পছন্দ করি না ঠিক নয় কি আমরা চাই জিয়ার ব্লাড থেকে কথা আসে খালেদা জিয়া থেকে কথা আসে উনি পরীক্ষিত আপোষহীন মানুষ ঠিক না যাই হোক এটা পৃথিবীতে এখন একটা সময় আমরা পার করেছি ওনারা দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশে এখনো দায়িত্ব পালন করবেন তবে এই যুগটা সরাসরি আল্লাহর হাতে এখন কমান্ডিং কার হাতে যেদিন আব্রাহাম আল্লাহর ঘর আক্রমণ করেছিলেন সেদিনকার কমান্ডিং কে নিয়ে নিয়েছিলেন
তিনি নিজে অর্ডার দিয়ে, এই আমার পাখিরা যাও, তোদের দায়িত্ব ওই হাতি বাহিনীকে ঘুরিয়ে দেয়। এক কমান্ডে আল্লাহর ছোট্ট ছোট্ট পাখিরা হাতির চেয়ে বড় হয়ে গিয়েছিল শক্তিতে, পাওয়ার, ঠিক নয় কি? কিছু সময় যখন মানুষরা ব্যর্থ হয় তখন কমান্ডিংটা আল্লাহ নিজে হাতে নিয়ে নেন, আঞ্চলিক শাসন রহিত করে কেন্দ্রীয় শাসন, আকাশের কেন্দ্রীয় শাসন চালিয়ে দেন। এখন সেই যুগটা চলছে। মনে করেন না যে 53 বছর যেসব বস্তা বস্তা সেকুলারিজম হাবিজাবি দিয়া দেশ চালিয়েছেন, এবারও চালাবেন, মোটেও চলবে না, মোটেও চলবে না। এবার আসবে কোরআন। আমরা চাই বিএনপির হাতে কোরআন উঠুক, আমরা চাই জাতীয় পার্টির হাতে কোরআন উঠুক, আমরা চাই যারা গণতন্ত্রের বিভিন্ন পার্টি আছে সবাই কোরআনের পক্ষে কথা বলুন। বিধাতার বিধান চাই, যার নুন খাই তার গুণ গাই। স্লোগান দাও না, যার নুন খাই লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো যার নুন খাই তার গুণ গাই। আমরা আল্লাহর গুণ গাইবো, ঠিক না? আল্লাহকে শুনতেছেন সব, উনি তো সাথে আছেন, আমাদেরকে শুনতেছেন, দেখতেছেন সব, আলহামদুলিল্লাহ। আরেকটা রাজার কথা বলবো, এই যুলকারনাইন, গোটা বিশ্ব শাসক, বিশ্ব বিজয়ী যুলকারনাইন রাজা হলে এরকম হতে হয়। উনি রাজত্ব পেয়ে যেটা করেছিলেন, বাংলা রাজনীতিকদের ওনার কথা থেকে শিখতে হবে। সূরা কাহফের মধ্যে ওনার ঘটনা আছে। উনি পশ্চিমে গেলেন, বিরাট একটা এলাকা ওনার সামনে, ওনার দখলীভূত হলো। আল্লাহ ওনাকে এখতিয়ার দিলেন, তুমি চাইলে শাস্তি দিতে পারো, চাইলে তুমি মাফও করতে পারো। যুলকারনাইন বললেন, আম্মা মান যালামা ফাসাওফা নু'আযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ু'আযিবুহু আযাবান নুকরা। যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে, আমি যুলকারনাইন তার শাস্তি বিধান করব। তাহলে বর্তমান সরকারের দায়িত্ব কি? জালিমের শাস্তি বিধান করা, দুষ্টের দমন, দুষ্টের দমন, জালিমের বিচার না করা, মাজলুমের প্রতি অবিচার, জালিমের বিচার না করা, মাজলুমের প্রতি অবিচার। নেকড়ে বাঘ ধেয়ে আসতেছে, বন্দুক দিয়ে তাকে না মারা, গুলি না মারা, হাজার ভেড়া পশুর উপরে অবিচার না, অবিচার। জালিমের বিচার করতে হবে, জালিমের বিচার, মজলুমের প্রতি সুবিচার। সুবিচার কারা চান? লিল্লাহি তাকবীর। ডক্টর ইউনূস সাহেব জি, আরো আমাদের এখন সেনাবাহিনী আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন। ডক্টর আমাদের জনাব ওয়াকারুজ্জামান সাহেব, দেখেন আমরা সবাই জালিমের বিচার চাই, সবাই জালিমের বিচার 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 চাই, স্বৈরাচারের বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। তাহলে উনি বললেন, আমি জালিমের বিচার করব। আর কি? শিষ্টের পালন করব। শিষ্টের وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَسَنَكُونُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرًا। যে ঈমানদার ছিল, সৎ লোক ছিল, সৎকর্মী ছিল, বিগত রেজিমে অসৎ কোনো কাজ করেনি, আমরা তার সাথে সুন্দর সহজ আচরণ করব, কথা বলবো,
এবং তাকে উত্তম বিনিময় আমরা দান করব। তাহলে সরকারের এখন উচিত বিগত রেজিমে যারা মজলুম হয়েছে, দেশান্তরিত হয়েছে, মামলা খেয়েছে, সর্বস্ব হারিয়েছে, তাদেরকে উত্তম বিনিময় দেয়া। যে যত মজলুম হয়েছে তাকে তত উত্তম বিনিময় দেয়া। আলহামদুলিল্লাহ আমাদের এই সরকার আমাদের মাহফিলগুলোকে, বক্তাদেরকে উত্তম বিনিময় দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলগুলি এখন আর কোনো পারমিশন লাগে না। বাঁধ ভাঙ্গা বন্যার মতো বাংলার আনাচে কানাচে ঝড়ের মতো একেবারে ছুটছে এখন মাহফিল আর মাহফিল। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা, এবং তারপর আমাদের সরকারেরও শুকরিয়া আদায় করি। এরপরে প্রশাসনে যারা এখনো রয়ের দালাল, যারা এখনো ভারতের দালাল, আমরা ইউনূস সরকার এবং সেনাপ্রধান দুজনেরই একটা বিশাল ভূমিকা আছে এখন দেশের পরিচালনায়। আমরা চাই এই দালালদের বিচার করুন, এই দালালদেরকে কাঠ গড়ায় দাঁড় করান, এবং এই রেজিমে, এই সুন্দর বাংলাদেশে তারা ক্ষমতার চেয়ারে থাকার অধিকার রাখে না। তাদেরকে অপসারণ করুন, তাদেরকে কূপের মধ্যে যদি মরা কুত্তা পড়ে থাকে, পচা কুত্তা কূপের মধ্যে যদি পড়ে থাকে, সারা দিন পানি সেচ দিলে এই পানি খাওয়া যাবে? এই পানি দিয়ে ওযু করলে ওযু হবে? কি করতে হবে? আগে কুত্তা সরাও, আগে কি? আগে কুত্তা সরাও, জোরে বলেন, আগে কি? কুত্তা সরাও। সরকারের কুত্তা নিয়ে অতীতে অনেক অভিযান দেখতাম, কুত্তা ধইরা। এখন বাংলাদেশে কুত্তা রিমুভ নাকি ডগ, হ্যাঁ কুকুর, মানে নিধনের কথা যেহেতু আইনের ভাষা ওটা না কই, শুধু ভাই কুত্তা দূর করো। এরপরে যেটা কুত্তের মধ্যে যেটা পাগলা কুত্তা ছিল কামড়াইতে, ওইটারে উপযুক্ত বিচার করে নিধন করতে চাইলে আদালতি ভাবে, আইনগত ভাবে সেটা নিধন করবে, ঠিক না? কিন্তু অনেক কুত্তা আমাদের কূপের মধ্যে পড়ে আছে এখন, পচা গন্ধে আমরা এখন খুব জর্জরিত হয়ে আছি, ঠিক না? দুরঙ্গি ছোড় দে এক রঙ্গি হো যা, সরাসর সঙ্গ হোয়া মুম হো যা। দুরঙ্গি ছেড়ে দাও, দুই রকম রাখবো না, এক রকম। ইউনূস সরকার এক রকম রাখে, সব দেশপ্রেমী, সব বাংলাদেশী, সব ধর্মপ্রাণ, সব বাংলার মানচিত্রের হেফাজতকারী, ঠিক না? আমরা এক রঙ্গি চাই, কয় রঙ্গি চাই? দুরঙ্গি আমরা চাই না। দুরঙ্গি আছে না নাই? এখন বিশাল মাত্রায় দুরঙ্গি আছে, আমরা দুরঙ্গি চাই না, আমরা বরদাস্ত করতে পারতেছি না। আমরা জনগণ, আমরা কি? ইউনূস সাহেব, ডক্টর ইউনূসকে বসিয়েছে ছাত্ররা, জনতা, ছাত্র জনতাই তো নিয়ে আসছে, তাই না? তো আমরা জনতা, আমরা এটা দাবি করি। যাই হোক, যুলকারনাইন আরেকটা কাজ করেছে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। উনি আরেক এলাকায় গেলেন, লোকেরা বলল ইয়াজুজ মাজুজ, গগ মাগুগ, এরা আমাদের এই ভূমিতে অনেক ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। আপনি ওদের মধ্যে আমাদের মধ্যে একটা বাঁধ দিয়ে দেন, অন্তরায় তৈরি করে দেন, বাধার বিন্যাসক দাঁড় করিয়ে দেন, যাতে করে আমরা বাঁচতে পারি। তাহলে রাষ্ট্র সরকারের আরেকটা দায়িত্ব এখানে পাওয়া গেল, যে দেশের মানুষ আমাদেরকে জ্বালায়, যন্ত্রণা দেয়, গুলি মারে, আমাদের দেশের ভিতরে বিভিন্ন অন্তর্ঘাত তৈরি করে, আমাদের দেশের সীমান্ত সিলগালা করে দিতে হবে, সীমান্ত সিলগালা করে দিতে হবে। ওই দেশের ইয়াজুজ মাজুজরা এসে বাংলাদেশে যাতে কোন রকমের অশান্তি তৈরি করতে
না পারে। যারাই অশান্তি সৃষ্টিকারী তারা কি? ইয়াজুজ মাজুজ। যারা অশান্তি সৃষ্টিকারী তারা কি? আবার বলেন, যারা অশান্তি সৃষ্টিকারী তারা কি? ইয়াজুজ মাজুজের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? জুলকারনাইন বাদশার মতো হওয়া উচিত। সেটা কি? উনি প্রাচীর দিয়ে দিয়েছেন, বাস, আর আসার কোনো বুদ্ধি নাই। এখন আমরা তো প্রাচীর দেব না, কিন্তু এমন আইন করব, এমন কানুন করব, এমন সীমান্ত প্রহরা আমরা বসাবো, এমন ড্রোন মোতায়েন করব, এমন গোয়েন্দা নেটওয়ার্ক আমরা তৈরি করবো যে ওইখান থেকে এইখানে অপর থেকে এবারে এসে কোনো অশান্তি যাতে তারা সৃষ্টি করতে না পারে। ঠিক নয় কি? এটা তো সূরা কাহফের আলোকে ইয়াজুজ মাজুজের সাদ্দে সেকান্দার আমরা যেটা বলি, জুলকারনাইন দ্য গ্রেট তিনি এই কাজটা করেছিলেন, সেন্সর করে দিয়েছেন। ঠিক না? ও ভাইয়েরা, এগুলি রাজনীতি, এগুলি রাজনীতি। তো এইসব দুষ্টের দমন, ফাসাদকারীর দমন আমরা চাই। কারা কারা চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, স্বৈরাচারের দিন শেষ। আচ্ছা, আমাদের এটা কিসের মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। এখানে যদি কেউ আসে সিনেমার গান ধরে চলবে, মার খাইয়া ভূত পেত নিয়ে পালাবে। ঠিক না? কেন পালাবে? এই পরিবেশে এইটা এখানে একটা রাজনীতি আছে। রাজনীতিটা হলো জনগণ যেমন হয়, যে এলাকার জনগণ যেমন, যেই সমাবেশের জনগণ যেমন, সেই সমাবেশে জিনিসটাও আসে তেমন। ঠিক না? সমাজটা যদি আমাদের এরকম হয়ে যায়, ভালো হয়ে যায়, খারাপ কোন সরকার এসে কখনো আমাদের এই সমাজে টিকতে পারবে না, এবং তারা খারাপ করার কোনো চিন্তাও করবে না। জনগণ ভালো হলে, জনগণকে ভালো বানাবার মাধ্যমে সরকার চেঞ্জ করা যায়। এটাও আল্লাহর একটা পদ্ধতি। কামা তাকুনুনা ইওয়াল্লা আলাইকুম, তোমরা যদি চোর হয়ে যাও, চোরের নেতৃত্ব দিতে আসবে আরেক বড় চোর। ঠিক না? আপনারা কি চোরের বড় চোর নেতৃত্বে আসুক এটা চান? যদি না চান কি করতে হবে? নিজেরা পাতি চুরি, ছোটখাটো যা আছে চুরি সামনে সব বন্ধ করতে হবে। ঠিক না? কারো পুকুরের মাছ চুরি, কারো লাউ বাগানের লাউ খেতে লাউ চুরি, বা কারো ধরেন যে কোনো একটা কিছু চুরি, ছোটখাটো চুরি আপনারা বাদ দেন, ইনশাআল্লাহ কোন বড় চোর বাংলার কোন চেয়ারে বসতে পারবে না। এটা আল্লাহর নিয়মে নাই। আল্লাহর নিয়ম হলো কামা তাকুনুনা ইওয়াল্লা আলাইকুম, যেমন তোমরা হবা তেমন তোমাদের নেতা হবে। দুজুগের দুজুগবাসী যেমন, তাদের নেতা পরিচালকও তেমন, মালিক। জীবনেও হাসে না। দারোগা মালিকের মুখে জীবনের কোন হাসিটা দিব কারে? সব তো ক্রিমিনাল। এগুলির হাসি উপহার দেওয়ার উপযুক্ত আছে কোনটা? মালিকুল খাজিনুন নার, জীবনেও তার মুখে হাসি নাই। আবার রেদওয়ান, যিনি খাজিনুল জান্নাহ, জান্নাতের দারোগা, তার সারাক্ষণ হাসি। আল্লাহু আকবার। তার নামটাই হাসি খুশি। রেদওয়ান মানে খুশি। রেদওয়ান মানে কি? আনন্দ, খুশি, হাসি। কারণ যারা জান্নাতে গেছে, জান্নাতীরা যেমন তাদের শাসকও, শাসক মানে পরিচালকও তেমন রেদওয়ান। জাহান্নামীরা যেমন তাদের পরিচালকও তেমন। এখান থেকে কিন্তু ক্লিয়ার, আমরা জাতি যদি ভালো হয়ে যাই, খারাপ শাসক কোনদিন আসবে না, আসলেও আসবেই না। এটা আল্লাহর নিয়মে নাই, আল্লাহর নিয়মে এটা নাই। অন্তত 51 জন বাংলাদেশের জনগণ ভালো হতে হবে। অন্তত কতজন? فمن ثقلت موازينه فهو في عيشة راضية
এই পৃথিবীটা এমন নয় যে এখানে সব ফেরেশতা থাকবে, 100% সব নেককার ওলিয়া উলিয়া থাকবে না। এই পৃথিবীটা এমন যে এখানে 51 জন ভালো হলে না, 49 জন খারাপ হলে কিছু যায় আসে না। একজন ব্যক্তি মানুষের আমল 51% ভালো হলে এরা যথেষ্ট, বাকি 49% পাপ তাপ যা আছে সব ক্ষমা হয়ে যাবে। সব কি ক্ষমা? আমার সাকুলাত মাওয়াজিন, তার নেকির পাল্লাটা একটু ভারী হয়েছে, একটু কি মানে কি পাপের পাল্লাতেও পাপ আছে, অভাব নাই, বাট নেকির পাল্লাটা পাপের পাল্লাতে একটু একটু ভারী। 51% এনাফ। আমরা চাইলে কি 51 ভাগ মানুষকে এই বাংলাদেশে ভালো বানাইতে পারি না? পারি না? পারি। আমরা মদ ছেড়ে দেব, জিনা ব্যভিচারের পথেও আমরা যাব, ঠিক না? আমি একটা স্লোগান দিয়েছিলাম, সেটা বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজবেন্ডের বাংলাদেশ। দেন তো স্লোগানটা, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজবেন্ডের বাংলাদেশ। জোর সরে নিয়ে দেন তো, জোর সরে। বয়ফ্রেন্ডের দিন শেষ, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজবেন্ডের বাংলাদেশ, জিয়াবিএফের দিন শেষ। শোনেন শোনেন, হাজবেন্ড হলো, এটা কেন বলছি হাজবেন্ড হাজবেন্ড হাজবেন্ড, এটা এই হাজবেন্ড শব্দের অর্ধেক হলো আরবি হাজব, হাজব হিজাব। হাজবেন্ড হলো যে স্ত্রীকে হিজাব করে। হাজবেন্ড কাকে বলে? স্ত্রীকে যে হাজ, হাজ কথাটা হাজবন আরবি, হাজবেন্ড। অনেক হাজার হাজার লাখ লাখ ইংরেজি শব্দ আছে, এগুলি আরবি থেকে, ফার্সি থেকে, উর্দু থেকে নেয়। তো একটা নারীকে ঢাকার অর্থ হলো রাষ্ট্রকে ঢাকা, একটা নারীকে সেভ করার অর্থ হলো রাষ্ট্রকে সেভ করা। একটা বিশাল এক রাষ্ট্রবিজ্ঞান এই নারী জাতির মধ্যে নিহিত আছে। পৃথিবীতে যত ল্যান্ড আছে সব মাদার ল্যান্ড। সব কি মাদার ল্যান্ড? ফাদার ল্যান্ড আছে? বাংলাদেশ আমাদের ফাদার ল্যান্ড না মাদার ল্যান্ড? যে মায়ের নামে ল্যান্ডটা পাচ্ছেন আল্লাহর কাছ থেকে, সেই মা জাতি সেফ মানে ল্যান্ডটাও কি সেই মা জাতি সুরক্ষিত মানে ল্যান্ডটাও সুরক্ষিত। এটা কোরআনিক থিওরি দিলাম। আজকে আর লম্বা কথা বলতেছি না এটা নিয়ে, আমি অন্যান্য ভাবে বলেছি এটা নিয়ে অনেক কথা। এটা বিশাল একটা রাষ্ট্রবিজ্ঞান। পৃথিবীতে মাদার ল্যাঙ্গুয়েজ নাই, মাদার ল্যাঙ্গুয়েজ মায়ের সাথে জড়ানো। রাষ্ট্র শক্তি, জন্মভূমি এবং মাতৃভূমি ইত্যাদি সবই মায়ের সাথে জড়ানো। এই জন্য মা জাতিকে সেফ যারা রাখে তারা রাষ্ট্রকে সেফ রাখতে পারে। ইহুদি জাতি মা জাতি সেফ রাখতে পারে নাই, নষ্ট করে দিয়েছে, এই জন্য তাদের রাষ্ট্রও নাই। সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রীরা তারা তাদের নারী জাতিকে সেফ রাখে নাই, সবগুলিকে বাজারি বানিয়ে দিয়েছিল। তাদের সাম্রাজ্য 60-70 বছরে সে ধ্বংস হয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে রক্ষা করেছিলেন, জুলাইখার প্রস্তাবনা শব্দ রক্ষা করেছিলেন। এই জন্য ইউসুফ মিশরের রাজত্ব পেয়েছিলেন। এটা একটা রাষ্ট্রীয় থিওরি। আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন। আল্লাহু আকবার। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম হবে? গণতন্ত্রের একটা চলমান প্রক্রিয়া বাংলাদেশে, পৃথিবীতে এখন আছে। গণতন্ত্র মানে কি? ইসলামে গণতন্ত্র বলা হয় নেতা নির্বাচনের অধিকার। নীতি ঠিক রেখে, নীতি আর কোরআনকে রেখে নেতা নির্বাচনের অধিকারকে কি বলে? গণতন্ত্র। আমাদের ইসলামী অঙ্গনে আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি, ঠিক না? নীতি তো আল্লাহটা ঠিকই থাকবে, আমাদের তো আল কোরআন নীতি হিসেবে থাকবে, ঠিক না? বাকি আল কোরআনটা সমাজে বাস্তবায়ন করবেন কে? তাকে আমরা নির্বাচন করব ভোট দিয়ে। এটাকে বলে গণতন্ত্র। এই অর্থে গণতন্ত্র সমস্যা।
জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই নাকি জান্নাত নিশ্চিত। এই সম্পর্কে ইসলাম কি বলে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নাম দিলে জান্নাত নিশ্চিত। কার নাম? আমি শরীয়তপুরে এক বুড়িকে প্রশ্ন করেছিলাম, বুড়ি মা বলো তো ধর্ম কাকে বলে? সে বলে হাতে করবে হাতের কাম, মুখে রইবে আল্লাহর নাম। কি সুন্দর কথা! হাতে করবে হাতের কাম, মুখে রইবে ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি জিকির করো কার? উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো, আল্লাহর নাম জপো প্রচুর পরিমাণে। কোন মানুষের নাম জপার কোন প্রশ্ন আসে না। বঙ্গবন্ধুর নিয়ে এমন অতিরঞ্জন করছে, করতে করতে করে পেশাব খাইছে, ঠিক না? খবরদার, জিয়া রহমানকে নিয়ে আপনারা কেউ অতিরঞ্জন করবেন না। ওনার যেটুকু, উনি আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, আমরাও কি আল্লাহর বান্দা। ওনার যেগুলি ভালো আছে, ভালোগুলো কোরআনের সাথে মিল আছে, সেগুলো ফলো করা হবে। কিন্তু জিকির কার? বাংলাদেশে কোরআনের শাসন কায়েমে ইসলামী দলগুলো লক্ষ্য আছে বলে আপনি মনে করেন কিনা? মাইক থেকে সব এক হয়ে যাবে। আর এখন অনেক কথা দরকার। মারামারিও নাই, বাইরে কোনো রাষ্ট্রের যুদ্ধ নাই, নিজেদের মধ্যে কোনো একতলাপ নাই, মতবিরোধ নাই, কিছুই না, চুপচাপ। সব তো ডায়াবেটিস হয়ে সব হালাক হয়ে যাবে, বুঝলেন না? হয় আপনাকে বহিঃশত্রুর বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, যদি সেটা নাই তাহলে ভিতরে অন্তত কিছু হুঙ্কার ডঙ্কা দিতে হবে, নাহলে বাঁচবেন না। তো বুঝেছেন? তাবলীগ জামাতের মায়ের দেখে আমি খুব খুশি হয়েছি, এটা দলটা জাগছে আলহামদুলিল্লাহ। তার এই জাগরণ বাংলাদেশকে আক্রমণ করতে আসলে ওই সময় কাজে লাগে। জেগেছে তাবলীগ, জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া। নজরুল বলেছিল জেগেছে মুসলিম, জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। নজরুল যখন দেখলেন যে হিন্দু মুসলমান রাইট হচ্ছে, খুব খুনাখুনি হচ্ছে, উনি খুশি হলেন যে যাক, এরা মারামারি শিখুক। এই মারামারি একসময় ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে, লেগেছেও তো, ঠিক না? হ্যাঁ, একটা সঙ্গত কারণে আল্লাহ তাবলীগ জামাতের মধ্যে মারামারি লাগাইছে। তোরা কত যুদ্ধ আইতে আছে, তোরা শিখে গেলি। এখন পার্শ্ববর্তী আক্রমণকারীরা শিখতে পারতেছে সর্বনাশ। তবলীগের এসব মাটিয়া, এসব যে শান্তশিষ্ট, এরা যখন এরকম মারামারি শিখে পাইছে, তাহলে শিবির জামাত এটা কি করবে? ওরা ভয়ে অস্থির এখন। এই জন্য তাবলীগের মারামারিটা খুব দরকার ছিল এই সময়। আলহামদুলিল্লাহ করবো। কিছু জিনিস বাহ্যিক নিষেধ, আমরা বাহ্যিক নিষেধ তোরা মারামারি করিস না, কিন্তু ওরা লাগি যাইবে। কারণ কি? কারণ হলো মাল্লাম ইয়াবযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজব, যে কখনো যুদ্ধে যায়নি, নিজের মনে কখনো যুদ্ধের পরিকল্পনাও করেনি, মা তাআলা শুবাতিম মিন নিফাক, সে মুনাফিকের একটা শাখার উপরে মরবে। আল্লাহ তো চান না যে তারা যারা করে তারা মুনাফিকের শাখার উপরে মরবে। এইজন্য লাগাই দিয়েছে, তোরা একটু লাগালাগি দেখবেন না, একটু যুদ্ধ বিগ্রহ ট্রেনিং হোক ইনশাআল্লাহ। আমার কাছে তেমন টাকা নাই, কত করতাম। আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব উনি প্রতিনিয়ত বিড়ি সিগারেট সেবন করেন। বিড়ি খাওয়ার বাবা খাওয়া তো একই কথা। বিড়ি হলো ভূত আর ওইটা হলো বাবা, বুঝলে না? তো এটা হারাম, 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 খাওয়া যায় না। এই বিড়ির কারণে প্রতি বছর ৩০-৩৫ লক্ষ মানুষ প্রাণ হারায়। এত বড় প্রাণ সংহারক একটা বিষাক্ত জিনিস, পয়জন হয়ে যায়। এটা খাবেন না। আর বিড়ি খেলে দুর্গন্ধ নিয়ে তো মসজিদে আসা বানানো নিষেধ, কঠিন নিষেধ। যেখানে মহিলা তারপরে পিয়াজ রসুন খেলে নবী বলেছেন ফালায়া তারাবান্না মুসাল্লানা, কিছু তো জানে আমাদের মসজিদে, মসজিদে না, আমাদের ঈদগাহে, আমাদের মসজিদে এসে আসতে পারবে।
সেখানে বিড়িতে আরো কয়েক ডিগ্রি দুর্গন্ধ পেঁয়াজ আর ঠিক না? চলবে না। ইমাম সাহেবের জন্য এটা কঠিন ভাবে নিষেধ। এক চোখ পড়া একটা বাচ্চার জন্ম হয়েছে, তাহলে কি দাজ্জাল এসে গেছে? না রে বাবা, এক চোখ পড়া বলে দাজ্জাল হয় না। আর দাজ্জালের জন্ম তো হাজার হাজার বছর আগে হয়ে আছে। সে তো শিকল পরা, শিকল দিয়ে বন্দি করা আছে একটা দ্বীপে। ওকে তো তামিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা দেখেছে, তো সে তো বিদ্যমান আছে, তার এখন কোনো জন্ম হবে না। আহাদু আবাওয়াইহিল জিন, তার মা বাবার একজন মানুষ, একজন জিন, বহু আগে তার জন্ম। তো সে অলরেডি আছে, স্টিল আছে, সে বন্দী আছে। কত হযরত সুলাইমান তাকে বন্দী করে রেখেছে খুব সম্ভব। কোথায় আছে ইয়াজুজ আর মাজুজ? কবে আসবে পৃথিবীতে? ইয়াজুজ মাজুজ বলে গগ এন্ড মাগুগ, মুঘল, মঙ্গোলীয় মুঘলদেরকে বলে ইয়াজুজ মাজুজ। আমাদের বাদশা বাবর, বাদশা আকবর, হুমায়ুন, বাংলাদেশ দখলকারী ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, তুরস্কের যে সুলতান সুলেমান সহ যে যারা অর্ধ পৃথিবীর এই মুসলিম সাম্রাজ্য 720 বছর চালিয়েছেন, এরা হলো ইয়াজুজ ও মাজুজ এই বংশের মানুষ। ইয়াজুজ মাজুজ মানে গগ এন্ড মাগুগ, মানে মুঘল মঙ্গল। এরা চেঙ্গিস খান ইয়াজুজ মাজুজ ছিল, হালাকু খান ইয়াজুজ মাজুজ ছিল, গগ মাগুগ মঙ্গোলীয় ছিল। চেঙ্গিস খানের হাতে সম্ভবত 40 কোটি মানুষ জবাই হয়েছে, 40 কোটি। তো ওরা, তো এরা কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের যুগে আরেকবার আসবে বিপুল বিক্রমে পাহাড় অন্তরাল থেকে আছে। ওরা রাশিয়ার ওই পারে, ওই সব অঞ্চল থেকে এরা আসবে। এটা হলো লেটেস্ট গবেষণা, সর্বশেষ ফাইনাল গবেষণা। ইয়াজুজ মাজুজ নিয়ে অনেক মিথ্যা কথা, অনেক ফাও কথা লেখা আছে, এমন তেমন আসলে ওগুলি না। আমি সারা জীবন গবেষণা করেছি ইয়াজুজ মাজুজ। সর্বশেষ বুখারী শরীফের হাদিস এবং কোরআনের আয়াত সব মিলিয়ে দেখলাম যে এটা এই বংশ ইয়াজুজ মাজুজ। আরবদের বিপরীত এই মুসলিম জাহানকে আরবরা চালিয়েছে 700 বছর, আর গগ মাগুগ মঙ্গোলিয়ানরা চালিয়েছে বাকি 700 বছর। মুসলিম জাহানের লিড দিয়েছে দুইটা জাতি, আরব আর এই মঙ্গোলিয়ান। আমাদের এই বাংলাদেশে তো ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, তিনি তুর্কি ছিলেন। কি ছিলেন? গগ মাগুগ অর্থাৎ মঙ্গোলিয়ান ছিল। এরা দুর্দান্ত, এরা আকাশ হলো এদের ছাদ, মাটি হলো এদের ফরশ। আরবরা যেমন আকাশের ছাদের নিচে মাটির ফরশে ঘুমাতো। অর্ধ পৃথিবী করেছে শাসন, সোনার তত্ত্বে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে হয়েছে খুশি, ঠিক না? আরব জাতি আর এই মঙ্গোলিয়ান জাতি সেম, তাদের অভ্যাস। এরা খোলা আকাশের নিচে থাকে, মাটির উপরে ঘুমায়। এরা দুর্দান্ত, দুঃসাহসী, এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। তো যাই হোক, এরা হলো এই দল। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন একটা নতুন বাংলাদেশ গড়া এবং সুন্দর রাজনীতি শেখা। জনগণকে দেবে, রাজনীতিকরা জনগণকে খাওয়াবে, নিজেরা আত্মসাৎ করবে না। তারা রক্ষক হবে, তারা ভক্ষক হবে না। এখানে ইতিরেখাটার নাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।